হাইড্রোস খুব খারাপ জিনিস। হাইড্রোস ছাড়াও জিলাপি বানানো যায়, কিন্তু মানুষ বানায় না স্যার। মাল আসলে আপনার কাছে থাকবে কেন? আপনার কাছে যদি থাকে, ধরেন মালের ডেট চলে গেল, আপনি তো ওটা উঠায় আর একটা লাগাই দিবেন। আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করলাম, আর এই জিনিসগুলো আমরা সিজ করে নিয়ে গেলাম। 10,000 টাকা ফাইন করলাম। হাইড্রোস খুব খারাপ জিনিস। হাইড্রোস ছাড়াও জিলাপি বানানো যায়, কিন্তু মানুষ বানায় না স্যার। হ্যাঁ, আমরা চাউলের গুঁড়া দেই, তারপর ওই যে আটা দেই, তারপরে আটা আর ইয়া দলে কি ময়দানের সাথে মিক্স করা লাগে, এগুলো দিলে এই জন্য আপনার কারিগরকে একটু দরকার ছিল। ঘর ছোড়ান, ঠিক আছে। আর আইটার একটু হালকা গরম পানি দিয়ে ধরলে হ্যাঁ এটা ছেড়ে দেয়। ছেড়ে দেয়। আরেকবার বলেন কিভাবে? চালে গুঁড়া, সুজি, হ্যাঁ। হ্যাঁ, ময়দা, আর হলো আপনার এই বেসন, আর খাবার ছোড়া, হ্যাঁ, আর গরম পানি দিলে লাস্টটা ছেড়ে দেয়। তাহলে ওটা লাগে না স্যার, ওই যে মেডিসিনটা না ওটা লাগে না, ওটা অনেকে জানে না স্যার, এই জন্য ওটা দেয়। মাল আসলে আপনার কাছে থাকবে কেন? আপনার কাছে যদি থাকে, ধরেন মালের ডেট চলে গেল, আপনি তো ওটা উঠায় আর একটা লাগাই দিবেন। এটা আমরা করি না স্যার, অবশ্যই। না, আপনি করেন না, কিন্তু করার তো সুযোগ আছে। না, আপনারা অনেক ভালো মানুষ, করেন না, কিন্তু এই সুযোগ আপনার কাছে থাকবে কেন? এটা শুধু ফ্যাক্টরিতেই থাকবে, সেই স্টিকার থাকবে শুধু ফ্যাক্টরিতে, ওনারাই দিয়ে আপনার কাছে পাঠাবে। তারপরে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, আপনি এখান থেকে ফ্যাক্টরিতে ফেরত পাঠিয়ে দিবেন। আপনার এখানে থাকার আর কোনো সুযোগ নেই। সিলটা কোথায়? সিল ডেট সিল কোথায়? ডেট মারা যে সিল, ওটা কোথায়? এই আপনার ছবি উঠাইতেছেন, ডেট সিলটা দেন। ফ্যাক্টরি, যেখানে ফ্যাক্টরি থাকবে সেখানেই থাকবে, এটা আউটলেটে থাকার সুযোগ নাই। আউটলেটে থাকলে যেটা ঘটবে, একটা দইয়ের হয়তো আজকে ডেট চলে গেছে, সে মনে করবে যে দইটা ভালো আছে, সে আবার ডেটটা কি করবে, দিবে। এই শোনেন, আপনার অন্য যে বিষয়গুলি আমরা পেলাম ভালো, ঠিক আছে, কিন্তু এই জিনিস আপনার এখানে থাকতে পারবে না। আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করলাম, আর এই জিনিসগুলি আমরা সিজ করে নিয়ে গেলাম। 10,000 টাকা ফাইন করলাম। যান, 10,000 টাকা পরিশোধ করেন। তৈরি করা যাবে না। হাইড্রোস ছাড়া জিলাপি তৈরি করতে যায়। আপনি চালের গুঁড়া দিবেন, বেসন দিবেন, আপনি বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা দিবেন, এনাফ। আপনি হাইড্রোস দিতে পারবেন না। ওকে, আশেপাশে কেউ যদি দেয় সেই ইনফরমেশনও আমাদেরকে দিবেন। 16121-এ ফোন করে যে অমুক হোটেল হাইড্রোস ব্যবহার করে জিলাপি বানাচ্ছে, বাকিটা আমাদের দায়িত্ব। ঠিক আছে? আপনার এই যে এখানে কত টাকা আপনার এটা হইলো বলেন তো? 1,003 টাকার আপনার এটা আমরা ডিস্ট্রয় করে দিলাম, আপনাকে একটা ফাইন করলাম, তাই না? তো আবার যদি আপনার এই হাইড্রোস পাওয়া যায়, আর আপনার ওই কারিগর যদি আমরা দেখি যে ওই কারিগর তো বলছে যে হাইড্রোস ছাড়া সে পারবে না, তো না পারলে আর তারা তো রেখে লাভ নাই না। যদি আবারও তারে পাওয়া যায় এখানে, আর আপনি আবারও হাইড্রোস দেন, সেক্ষেত্রে এটা রেগুলার মামলায় আপনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুঝতে পেরেছেন? ফাইন তো হবেই, কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে আমরা রেগুলার মামলা করে দিলে আপনার ওইটার কি বলে, তখন জেলেও যেতে হতে পারে। তো খবরদার এই কাজ আর করা যাবে না। আর ওই যে অনেক আজে বাজে লোক আছে, তারা বলবে যে হাইড্রোস ছাড়া জিলাপি হবে না, অ্যালাউ করা যাবে না। হাইড্রোস ছাড়াই জিলাপি বানাইতে হবে, কারণ হাইড্রোসটা হলো বিষ, ভাই বিষ। এটা খাবারের কোনো ইনগ্রেডিয়েন্ট না। এটা এমন না যে খাওয়া মাত্র মানুষ মারা যাবে, এটা কিডনিতে এফেক্ট হবে, ধীরে ধীরে মানুষ মারা যাবে। জমি জমা যা আছে বিক্রি করতে করতে, চিকিৎসার খরচ দিতে দিতে তারপরে মারা যাবে। এত সহজ না, কাজে এই জিনিস আর করা যাবে না। মনে থাকবে? দেখুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পবিত্র রমজান উপলক্ষে যে বিশেষ মনিটরিং কার্যক্রম রয়েছে, এর মধ্যে এই রমজানের 3টা অংশে আমরা বিভক্ত করেছি। এর মধ্যে প্রথম অংশে রয়েছে হচ্ছে আপনার কাঁচা শাকসবজি, কাঁচা বাজারে আমাদের অভিযান ছিল। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কসমেটিক্স, পোশাক এবং ইফতার সামগ্রী যে বিক্রি হচ্ছে সেটাই। তো আমরা যে বিষয়গুলি দেখার চেষ্টা করেছি সেটি হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে কিনা, পরিবেশন করা হচ্ছে কিনা। তো আমরা একটা প্রতিষ্ঠান ওখানে পেলাম যে সেটা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছিল। পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান পেলাম যেটি হাইড্রোস ব্যবহার করে জিলাপি উৎপাদন করছিল। তো আরেকটা প্রতিষ্ঠানে কিছু ভুল ত্রুটি ছিল, এগুলি আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, তাদেরকে সতর্ক করেছি। আর আমাদের এই কার্যক্রম বাকি রমজানের সময়টাও অব্যাহত থাকবে। এছাড়াও স্বাভাবিক সময় আমাদের যে প্রোগ্রাম থাকে সেগুলি চলবে। এই যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, অস্বাস্থ্যকর বলতে মুরগি কেটে রেখে দিচ্ছে হচ্ছে একদম মেঝেতে, তারপরে আপনার খোলা ডাস্টবিন রেখেছে কিচেনে, তারপরে কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। অনেক সময় আমরা রং পাই, রং ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। এই বিষয়গুলি ঠিক নয়, এগুলির বিরুদ্ধেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।